আরে দাদা, শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। বাহ, তোমার তো বিশাল পাওয়া। আমার স্কুলে দারুণ পর্যন্ত তোমাকে চেনে। তোর থেকে বেশি আমাকে স্কুলে আসতে হয়, চিনবো না? আব্বার কথা। কিরে পিন্টু, এবার বাপের একসাথে করতে হবে নাকি? হাঁটুকে দেখি, হাঁটুর বসে ছেলে এবার আমার নাম ধরে টাকা মারেছে। আর ব্যাগ চল। দেখেছো আব্বা, এদের লজ্জা কিন্তু বলে কিছু আছে? তোর আছে, এক ক্লাসে পড়িস, ক্লাস ফেল, নাম ধরে ডাকবে না? দেখো আব্বা, এবার আমি কলেজে যাবই। তাই? তাহলে দেখবি এই ভোটে আমিও মুখ্যমন্ত্রী হয়ে যাবো। আব্বা, তুমি কি সত্যি মুখ্যমন্ত্রী হবা? সত্যি কলেজে যাবি? আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে নিয়ে তো আপনার গর্ব করা উচিত। লাখ লাখ স্কুল খুঁজে যদি এরকম একটা ছেলে পাওয়া যায়, এটা আপনারই ছেলে। মাস্টার মশাই, আমার ছেলেকে প্রশংসা করছেন না অপমান করছেন? আরে সি 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 সি, অপমান কেন করব? আপনার ছেলে তো রত্ন, দেশের কথা ভাবে, দেশের উন্নতির কথা ভাবে। কেন স্যার, আমার ছেলে আবার কি উন্নতি করলো? আজ 5 বছর ধরে আপনার ছেলে একই ক্লাসে আছে, প্রতি বছর খাতায় ভুলভাল কিছু একটা লেখে। এবার তো কিছু লেখিনি, ওই পরিষ্কার খাতাটা নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিতে পেরেছি। এটা দেশের উন্নতি না তো কি? এই মাস্টার কি বলছে? খাতায় লিখিসনি কেন? পেন ছিল নাকি? তুই যে পেন কিনতে টাকা নিলে? ও টাকাটা সিগারেট কে ফুরিয়েছে। না না আব্বা, স্যার মিথ্যে কথা বলছে। আমি সিগারেট খাইনি। তুমি আমার মুখ শোকো। সকালবেলায় দাঁতটাও মাজিসনি নাকি? এই, আমি মিথ্যা কথা বলছি? জানেন সেদিন আপনার ছেলে কি করেছিল? রোহন, একটা সিগারেট দে তো। বিশাল টেনশন আছি। কেন, কি হয়েছে? ওর প্রধান মেয়েকে প্রপোজ করেছি, ও আমাকে সবার সামনে চুটি দিয়ে মেরেছে। এ আবার নতুন কি? তুই তো প্রতিদিনই মার খায়। তুইও হতে তলে। একটা সিগারেট দে। সিগারেট কোথায় পাবো? তাহলে একটা বিড়ি দে। বিড়িও তো নাই রে। টেনশনের সময় কিছু পাওয়া যায় না। তুই সিগারেট খাবি তো? আয় আমার সাথে। তুই সিগারেট কোথায় পাবি? আরে সিগারেটের গাদা, আয় আমার সাথে। স্যার, আসবো? কি ব্যাপার তুই কিছু বলবি? পরীক্ষা কবে স্যার? আরে বাবা রে, সামনে 7 তারিখে রুটিন পাসনি নাকি? স্যার, এক ক্লাসের কত বছর থাকবো? এবার প্রশ্নটা একটু সহজ করে দিন না। হাট, এটার মধ্যে কোনো হাত নেই, বোর্ড থেকে যা আসবে তাই। এইভাবে বলবেন না স্যার, আমি আপনার পা ধরে বলছি। এই পাছাড়, পড়াশোনার বেলায় কোনো খোঁজ নেই, পা ধরে ন্যাকামো করতে এসেছে। যা ভালো পড়গা, তুই একটা কমন দিয়ে দেবো। সরি স্যার, এবারকার মতন ক্ষমা করে দেন। সামনের বছর ভালো করে পরীক্ষা দেবো। তুই আমাকে ক্ষমা কর বাপ, খুব পরীক্ষা দিছি, আর তোকে স্কুলে আমি রাখতে পারবো না। এই নে তো সার্টিফিকেট। এখানে পাশ লেখা আছে যে স্যার। হ্যাঁ ঠিকই দেখছিস, আমার পকেট থেকে ঘুষ দিয়ে তোদের দুজনকে পাস করিয়েছি। স্যার, আপনি আমাদের দুজনকে এত ভালোবাসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওইসব ভালোবাসা কিছু না, তোরা বিদেই হ বাপ, আমাকে এবার রেহাই দে। চল আব্বা, গ্রামে মিষ্টি বিলাই করতে হবে। কলেজে কামিং। আই এম কামিং। আরে ওই হইলো। সাহিত্যকুড়ি কলেজে যাচ্ছি, আর প্রথম দিনই বাধা। কি সব ভাঙলি শিয়া? গাড়িটা আমার নাকি? ছোট বার হাত পা ধরে সেই দিল। গাড়ি দিল আর তেল ভরে দিতে পারেন? আর যা তেল আছে এইতে কলেজ চলে যাবে, থাম না। টোটো, কি রে? তোর ভরসায় থাকে আমার আর মাল দেখা হবে না। চলে। টোটো, দাঁড়ান দাঁড়ান, ডিএন কলেজ। কি দেখছেন এভাবে? তোমাকে। তাড়াতাড়ি চলেন তো, কলেজে টাইম হয়ে যাচ্ছে। আমি ওই কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার। তোমাকে দেখেও মনে হচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার, কিন্তু আমার কলেজে অনেক পাওয়ার। তোমার যদি পড়াশোনায় প্রবলেম হয় বা কেউ যদি ডিস্টার্ব করে, তুমি আমাকে বলবা। শুধু নামটা মনে রাখবে, পিন্টু। আর তোমার নাম? দেখুন, ময়না। এই নামটাই তোমাকে অনেক মানাবে। তুমি দেখতে অনেক সুন্দর। আপনি চুপ করবেন? এরকম একটা সুন্দর মেয়ে যদি সামনে বসে থাকে, তাহলে কি চুপ করে থাকা যায়? আচ্ছা, তাহলে বাবু। বলছিলাম প্রেম টেম করো নাকি? না 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 করাই ভালো। তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো, খালি খালি আমার হাতে মারি খাতো। বাবা, আপনার তো দেখছি অনেক পাওয়ার। হ্যাঁ, পড়াশোনা বলো, মারপিট বলো, সব কিছুতেই নাম্বার ওয়ান। আরে পড়াশোনার কথা আমার সামনে বলাই ভুল হবে। আর স্কুলের কথা শুনে তুমি পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মাস্টার আমাকে দেখে ভয় থরথর করে কাঁপতো। কেন কেন? পড়াশোনায় ভালো ছিলাম না, পড়তে পড়তে মাস্টারদের ভুল ধরতাম। আর মাঝে সাঝে মাস্টারদেরকে বসে রেখে আমি ক্লাস নিতাম। তাই নাকি? হ্যাঁ, শেষমেশ চাকরি চলে যাওয়ার ভয়ে অগ্রিম আমাকে কলেজে পাঠিয়ে দিয়েছে। দেখেছো, এখানেও সম্মান। বসো বসো। যাও, তুমি গিয়ে বসো। বাবা, সোজা আপনি থেকে তুমি, কি ব্যাপার? বললাম না বেঞ্চে গিয়ে বসো। তুমিও চলো না, দুজন পাশে পাশে বসবো। আমি বেঞ্চে না, চেয়ারে বসবো। কেন? মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। এটা কি ভাই? এটা আমাদের প্রফেসর, তুই না ম্যাডাম। এভরিবডি লিসেন, এটা আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট মিস্টার পিন্টু। অনেক মেধাবী, পড়াশোনার দিক থেকে তো কোনো তুলনাই হয় না। তোমাদের কোনো সমস্যা থাকলে পিন্টুকে জানাবে, ও তোমাদের সমস্যার সমাধান করে দেবে। কি হলো পিন্টু, সবাইকে সাহায্য করবে তো? যাও বসো। পিন্টু দা, ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে একটু বলুন না? দাদা, এবার এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে? পিন্টু দা, আমার স্কলারশিপের টাকাটা ঢোকেনি, একটু হেল্প করুন না। কিন্তু দা, কালকে নোটস গুলো আমার কাছে নেই, একটু দিও তো। কি হলো, এত চেঁচামেচি কিসের? ম্যাডাম আপনি বললেন না
কোনো সমস্যা হলে পিন্টুকে জানাতে, তাই বলছিলাম। কিন্তু উনি তো কিছুই বলছে না। বলবে বলবে, একটু লাজুক তো, সবার সাথে পরিচয় হলে তখন বলবে। পিন্টু দা আগে ক্যান্টিনে 20 টাকায় 4টে সিঙ্গারা দিত, আর এখন 3টে দিচ্ছে, একটু বলে দেবেন তো। কি হলো পিন্টু, শরীরের পাওয়ার বাড়ানোর জন্য গাড়ি ঠেলে এক্সারসাইজ করছে নাকি? দেখ, আর কত চালাবেন বলেন তো? রাস্তা একটা ভালো মেয়ে দেখলে ছেলেটা তো পটানোর জন্য উল্টোপাল্টা ডাবট মারবে। এবার আপনি কলেজের প্রফেসর, তা তো আমি জানি না, ভুল নাই করেই ফেলেছি। আর কত বড় অপমান করবেন? আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি আমাকে যেগুলো বলেছো সেগুলোই তো বলছি। আমি পড়াশোনায় ভালো না, এক ক্লাসে 5 বার ছিলাম। মাস্টার ঘুষ দিয়ে কোনো রকম পাস করি আমাকে এই কলেজে পাঠিয়েছে। আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় তো বলে দেন, আমি আবার সেই স্কুলে ফিরে যাব। দয়া করে আমার পিছনে লাগেন না। তোমার গাড়িতে হাত দিবি নি, গাড়িটা ফেলে কি করলি? এই রোহন। পিন্টু, বলেন। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? ভুল তো আমার। আর তাছাড়া মেয়েরা সরি বলে নাকি? বাবা, মেয়েদের সম্পর্কে খুব ভালো জানা দেখছি। কটা মেয়ের সাথে প্রেম করেছো? না না, প্রেম করিনি, আপনি প্রথম। কি? না মানে আপনার সাথে প্রথম কথা বলতে গিয়ে ফেসে গেছি। তুমি কিন্তু অনেক পারি। এতদিন ছিলে কোথায়? কেন স্কুলে এক ক্লাসে 5 বছর ছিলাম। এরকম স্টুডেন্ট আমার দরকার ছিল। আর আমার এইরকম ম্যাডাম। কি? আচ্ছা, আপনি তো টোটোতে এসেছিলেন, তাহলে এখন স্কুটি কোথায় পেলেন? কলেজেই ছিল, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি। ও, আসো তোমাকে ছেড়ে দিই। আচ্ছা লোক তো তুমি, ওইদিকে তোমার ছেলে কেটে বেড়াচ্ছে আর তুমি এখানে বসে বসে ব্রিটালছো। এভাবে ব্রিটাল ক্যান্সার হলে হবে? এ আবার কি বলছে? কার ক্যান্সার? কেন তোমার ক্যান্সার? আমার ক্যান্সার আমি জানিনি, তোকে কে বললো? তোমার ছেলেই তো ছাগল লিখে কাটতে কাটতে বললো আমার আব্বার ক্যান্সার হয়েছে, আমার আব্বাকে বাঁচাতে হবে, এই ছাগলটা রাখো আর আমাকে কিছু টাকা দাও। শোনো ভাই, ক্যান্সার রোগটা কিন্তু খুবই খারাপ রোগ। আমার বড় বাপের হয়েছিল, 1 বিঘে জমি বেচেও ভালো করতে পারেনি। তাই বলছি বিড়ি সিগারেট বাদ দিয়ে ভালো মন্দ খাও। মা মা, কি হলো রে বাবু, হাবাচ্ছে কেন? আমি কোনো রকম বেঁচে ফিরে আসবো মা, আমি আজকে তোমার ছেলে মরে যেতুক। কেন রে, ইসরায়েলে যুদ্ধ করতে গেছিলি নাকি? না আব্বা, আমি মাঠে ছাগল চড়াতে গেছিলাম, 8-10টা শিয়ালে যেভাবে ঘিরেছিল আমি কোনো রকম জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। পুরো সর্বনাশ। তারপর? ওসব বাদ দে, আমার ছাগল কোথায় বল? ছাগল বাঁচাতে পারি না আব্বা, কোনো রকম দৌড়ে দৌড়ে পালিয়ে আসতে পেরেছি। আমি প্রতিদিন ছাগল চড়াতে নিয়ে যাই, আমার কিছু হয় না। আর তুই জোর করে নিয়ে গিয়ে ছাগল দুটো খাই দিয়ে চলে আসলি? ওকে বকছো কেন? ও ইচ্ছে করে খাইয়েছে নাকি? ও বেঁচে ফিরে এসেছে, এটাই তোমাদের সৌভাগ্য। তাহলে ভাই ডাক্তার কদিন বাঁচবা বলিছে? পিন্টু! জানিনি,